আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে দোকানের মতো পারফেক্ট টক দই বানিয়ে দেখাবো। মাত্র 20 মিনিটে এই দই বানিয়ে নেওয়া যাবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে চুলা অন করে দিব। দিয়ে অনবরত নেড়েচেড়ে একটু ঘন করে নিতে হবে। 3.5 কাপ দুধ আমি 2.5 কাপ করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে হালকা কুসুম করে নিতে হবে। বেশি গরম দুধের মধ্যে দই বীজ দেওয়া যাবে না। এখানে আমি টক দই নিয়েছি। টক দই ছাড়া তো টক দই বানানো যাবে না। দই বীজ নিয়েছি, এখানে 1/2 কাপের মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে একদম স্মুথ করে ফেটিয়ে নেব, যেন লাম্পস না থাকে। তারপরে সবগুলো দই বীজ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দই যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। কাপে, 1 টাইম কাপে, বাটিতে, মাটির হাঁড়িতে, যে কোনো পাত্রেই সেট হবে। এখন আমি একটা মাটির পাত্র নিয়েছি, আর মাটির পাত্র ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। তারপরে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নেব। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই পাত্র এখন আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। দিয়ে চুলার আঁচ লো আঁচে করে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। বেশি জাল করলে কিন্তু পানি ছেড়ে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে রেখে দিচ্ছি। আমি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আমি বের করে নিয়ে আসলাম। কত সুন্দরভাবে সেট হয়েছে, উপর করলেও পড়ছে না। এই টক দই আপনারা যে কোনো ডেজার্টে ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। দই বীজ হিসাবে ব্যবহার করা যাবে। কত সুন্দর দই হয়েছে আমি কেটে দেখাচ্ছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।